বাংলাদেশে যদি আবার তেল গ্যাসটা আমি প্রাইভেট করে দিই আংশিক, এটা আপনি ম্যানেজ করতে পারবেন? কিসের ভিত্তিতে বললেন? তেল গ্যাস যদি না থাকে মার্কেটে তাহলে কি কি হতে পারে? আপনি শুধু এটার কনসিকুয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600, কোথাও কোনো বিদ্যুৎ নাই, কোথাও কোনো গ্যাস নাই। এভরি কোম্পানি রিলায়েন্ট অন পাওয়ার হ্যাজ বিন শাট ডাউন, কারণ সিপি নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, সব জায়গা থেকে ছাঁটাই চলছে। ওভারনাইট কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার যে রিকোয়ার্ড টাইমে পণ্য ডেলিভার করবার কথা সেটা সে করতে পারছে না। শুধু এটা চিন্তা করেন, ভাবেন হোয়াটস গোনা হ্যাপেন। তাহলে সেই রকম একটা প্রফিটেবল এন্টারপ্রাইজ যেটা কোনোদিন সরকারিকরণ করা উচিত না আমাদের মতো জায়গায়, কারণ এইটা পণ্য না যে আমি এইটা জি2জিতে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এটা চাল ডাল অন্য একজন কিনে নিয়ে আসতো, 10টা কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিলাম। এটা মেয়ার কমোডিটিস না, এটা ন্যাশনাল সিকিউরিটি আইটেম। আপনার সার্বভৌমত্বের প্রশ্ন, আপনার দেশের অস্তিত্বের প্রশ্ন, এবং সেটা দিচ্ছেন কাকে? এর আগেও তো প্রাইভেটাইজ করা হয়েছে। যাদেরকে করেছেন পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে, ওরা কি ডেলিভার করেছে? আমরা এলএনজি সিলিন্ডার প্রাইভেটাইজ করেছি না? বলা হচ্ছে সরকার নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ করবে। আগে করতে পেরেছেন? সরকার তো সিলিন্ডারের প্রাইস ঠিক করে দেয় যে 12 লিটারের এই লম্বা বোতলটা আপনি 1600 টাকায় কিনবেন ধরেন। বাজারে গিয়ে দেখেন তো আপনি সরকারের দামে কিনতে পারেন কিনা, না আপনাকে 200 টাকা, 250 টাকা, 300 টাকা বেশি দিতে হয় কিনা। তারপরেও সেটা অ্যাভেলেবল না। আমরা তো প্রাইভেটাইজ করেছি আমাদের বিদ্যুৎকে। কুইক রেন্টালের নামে কি হয়েছে দেখেন। আওয়ামী আমলে সরকার বলেছে যে আমাদের প্রায় 30,000 মেগাওয়াট নাকি পাওয়ার ক্যাপাসিটি আছে। 4,000 4,500 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলে আমার তো 25,000 মেগাওয়াট প্রোডাকশন ক্যাপাসিটি থাকার কথা। তাহলে আমার সামারে কেন ঘাটতি হচ্ছে? কেন আমার এটা 14,000 13,000 মেগাওয়াটের উপরে উঠছে না? তাহলে আমার পল্লী বিদ্যুৎ, আমার পুরো গ্রামীণ এলাকা যে অন্ধকার হয়ে গেছে কেন যাচ্ছে? তাহলে প্রাইভেটাইজ করলাম, তো করার পরে কী লাভ হয়েছে? এই বসুন্ধরাকে তো আওয়ামী লীগের আমলে 16 সালে বিটুমিন প্রডিউস করবার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। তার বাই প্রোডাক্ট হিসেবে ডিজেল এবং ফার্নেস অয়েল সে প্রডিউস করে মার্কেটে কেনাবেচা করার অনুমতি সে নিয়ে নিয়েছে। তারপরে কি হয়েছে? একই প্রোডাক্ট যারা আনতেন বাংলাদেশে ইম্পোর্ট করতেন, টোটাল মার্কেটে মনোপলি এস্টাবলিশ করে সে সবাইকে ওয়াইপড আউট করে দিয়েছে। তাহলে আপনি ট্যারিফ কন্ট্রোল করতে পারছেন না, প্রাইস কন্ট্রোল করতে পারছেন না, মার্কেটে কম্পিটিশন ধরে রাখতে পারছেন না, আমার সিকিউরিটি মেনটেন করতে পারছেন না, আপনার নীতিমালা আপনি বাস্তবায়ন করতে পারছেন না। তাহলে আপনি সব জায়গাতে ফেল করবার পরে মনে করছেন যে বাংলাদেশে যদি আবার তেল গ্যাসটা আমি প্রাইভেট করে দিই আংশিক, এটা আপনি ম্যানেজ করতে পারবেন? কিসের ভিত্তিতে বললেন?